নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে মাছের ডিমের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আষ্টে গন্ধর কারণে যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না, একবার এইরকম ভাবে মাছের ডিম রান্না করে দেখবেন, একটুও আষ্টে গন্ধ বেরোবে না। আর মাছের ডিমের এই রেসিপিটা খেতেও হয় দারুণ টেস্টি, গরম ভাতের সাথে দারুণ লাগে। একবার এইভাবে মাছের ডিম রান্না করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তো আজকে আমি রেসিপিটা তৈরি করার জন্য ওই 2 থেকে 250 গ্রামের মতো নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম। ডিমগুলোকে পরিষ্কার করে প্রথমেই ধুয়ে নিয়েছি আর তারপরে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিলাম। এরপর বন্ধুরা, এই মাছের ডিমের আষ্টে গন্ধটা যাতে একদমই চলে যায় সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি 1 ফালি মতো পাতিলেবু খুব ভালো করে নিংড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়েছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মাছের ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়েই। আর বন্ধুরা, মাছের ডিমটা যেহেতু আমার কালকে আনা ছিল সেজন্য আজকে কিন্তু মাছের ডিমের রংটা কালো হয়ে গেছে। তো তাতে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না, স্বাদ একই থাকবে, তবে দেখতে একটু কালচে হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি মাছের ডিমের মধ্যে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বরবটি। আজকে এই মাছের ডিমের রেসিপিটা আমি বরবটি দিয়েই তৈরি করছি। তো এখানে আমি ওই মোটামুটি 100 গ্রামের থেকে 150 গ্রামের মতো নিয়েছি বরবটি। বরবটিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা, এইরকম ভাবে আমি সমস্ত বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে নিই, তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখুন, আমি বরবটিগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে আগে মাছের ডিম রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। এদিকে বরবটিগুলোকে তো সুন্দর করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। রান্নাটা করার জন্য চলে এসেছি গ্যাসের ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে মাছের ডিমটাকে ঢেলে দেব। তো সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম মাছের ডিম। মাছের ডিমটাকে এই কড়াইতে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই মাছের ডিমের মধ্যে অবশ্যই করে একটু পাতিলেবু বা গন্ধরাজ লেবুর রস ব্যবহার করবেন, তাতে করে দেখবেন মাছের ডিমের আষ্টে গন্ধ অনেকটাই কমে গেছে। আর সত্যি বলতে আজকে আমি যে মাছের ডিমটা রান্না করেছি এর থেকে কিন্তু একটুও আষ্টে গন্ধ বেরোয়নি। তো এদিকে দেখুন, আমি বেশ ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি মাছের ডিমগুলোকে। আশা করছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন মাছের ডিমগুলোকে আমি কিভাবে ভেজে নিয়েছি। এর থেকে খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই। তো যাই হোক, ভেজে নেওয়া মাছের ডিমগুলো একটা পাত্রে তুলে রাখলাম। এই মাছের ডিম ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দেব। বরবটিগুলোর মধ্যে অল্প একটু লবণ, হলুদ দেব আর খুব ভালো করে বরবটিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, মাছের ডিমের বড়া, তারপরে মাছের ডিমের কালিয়া, এইসব তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়েছি, তবে একবার এইরকম ভাবে বরবটি দিয়ে মাছের ডিম বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর আমি আজকে এই রান্নাটা করার জন্য কাতলা মাছের ডিম ব্যবহার করলাম, চাইলে আপনারা রুই মাছ বা বড় অন্য যেকোনো মাছের ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এদিকে আমি বরবটিগুলোকে অল্প লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া বরবটিগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। এরপর বন্ধুরা, রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়ে নেব, সেজন্য নিয়েছি একটা মিক্সির জার আর তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোর টুকরো দিয়ে দিলাম। দিয়েছি ওই 4 থেকে 5টার মতো কাঁচা পাকা লঙ্কা। 1/2 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম গোটা সাদা জিরে। অল্প কিছুটা জল দিলাম আর একদম মিহি করে মশলাটা বেটে নেব। আপনারা চাইলে শিলেও মশলাটাকে বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতে দিয়েই দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। অল্প একটু জল দিয়েছিলাম গোটা মশলার মধ্যেই, তারপরে দেখুন একদম মিহি করে মশলাটাকে রেডি করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে 1/2 চা চামচ দিয়ে দিয়েছি গোটা কালো জিরে।
কালো জিরেটাকেও বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, ফোড়ন থেকে বেশ ভাজা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ফোড়নের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত সুন্দর একটা রং ধরা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলোকে তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর তার মধ্যেই আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মসলার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত, মসলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মসলার মধ্যে যা অতিরিক্ত জল ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে, মসলার কাঁচা গন্ধ একদমই চলে গেছে। মসলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও মসলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর কিন্তু বেশি সময় মসলাটা কষাবো না। এখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেই রকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি এই রেসিপিতে খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম শুকনো শুকনোও তৈরি করবো না, সেই হিসাবেই কিন্তু এখানে আমি জলটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটিগুলোকে। আর আমার মনে হচ্ছে জল একটু কম দেওয়া হয়েছে, সেজন্য আমি এখন এর মধ্যে আরো সামান্য কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন ঝোল একদম টকবক করে ফুটে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমগুলোকে দেব। ঝোলের মধ্যে মাছের ডিমগুলোকে দিয়ে আবারও কিন্তু বন্ধুরা সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন এটাকে ঢাকা দিয়ে বেশ আরো অনেকটা সময় ধরে রান্না করে নেব, যতক্ষণ না ঝোলটা বেশ একটু ঘন হয়ে আসছে আর বরবটিগুলো সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। আরো মোটামুটি 7-8 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নিলাম। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এর থেকে আর আমি বেশি ঝোল কমাবো না, এইরকম একটু ঝোল রাখবো। দেখুন, একেবারে অতিরিক্ত বেশি ঝোল নেই, আবার কিন্তু একদম শুকনো শুকনো হয়নি। এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেব। তো সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। ওই 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো ভাজা মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, এখন গ্যাস অফ করে দেব। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে এই মাছের ডিমের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমাদের আজকের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।